হেলিকপ্টারে চড়ে ছেলের বউ আনবে, এটাই ছিল মায়ের স্বপ্ন। কিন্তু হেলিকপ্টার ল্যান্ড করার মতো ভালো সুন্দর পরিবেশ না থাকায় সবার পরামর্শক্রমে হেলিকপ্টারের পরিবর্তে ঘোড়ার গাড়িতে করে কনে ছেলের বাড়িতে আনবে সেই সিদ্ধান্তই হয়। সেই শখ পূরণ করতে শেষ পর্যন্ত ঘোড়ার গাড়িতে বিয়ে করে বউ নিয়ে আসলেন ছেলে রিফাত। বলছিলাম, ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের বুদাইরকান্দি চকেরহাটি গ্রামে এমন ব্যতিক্রমী বিয়ের ঘটনা ঘটে। বর রিফাত বুদাইরকান্দি গ্রামের মোস্তফা মিয়ার ছেলে, দাদা হাজী সুরুজ মিয়া, আর কনে একই উপজেলার আসাদনগর গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে আরিফা আক্তার। ছেলে রিফাত বিয়ে করতে বর সেজে ঘোড়ার গাড়িতে করে 10 কিলোমিটার দূরে আসাদনগর গ্রামে যায়। বরযাত্রী ছিল সাথে 270 জন। মোটরসাইকেল বহর সহ 4টি বাস, 2টা মাইক্রো বাস ছিল সহযাত্রী। রাজা জমিদারের ছেলের মতো ঘোড়ার গাড়িতে বিয়ে করে ঐতিহ্যকে ধরে রাখল। অতীতকালে দেখা যেত শুধু রাজা বাদশারাই ঘোড়া ব্যবহার করত। বর্তমানে তার উল্টো চিত্র দেখা যায়। রাজকীয় এই বাহনটি এখন নিম্ন আয়ের মানুষের জন্য আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন সমুদ্র সৈকতে আপনি দেখতে পারবেন ঘোড়া নিয়ে ঘুরতে, এবং ঘোড়ার পিঠে চড়ার বিনিময়ে কিছু অর্থ নিবে। সেই অর্থ দিয়ে তারা জীবন জীবিকা নির্বাহ করে। এবং শৌখিন ভ্রমণের জন্য ঢাকায় কিংবা বিভিন্ন পার্কে দেখা যায় ঘোড়ার দ্বারা ব্যবহৃত টমটম গাড়ি। আবার 90 দশকের ঘোড়াকে ব্যবহার করে ঘোড়ার গাড়ি বানিয়ে বিভিন্ন রকমের মালামাল পরিবহন করা হতো। স্বামী বিবেকানন্দের একটি গুরুত্বপূর্ণ উক্তি আছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিষে ঈশ্বর। আজকাল মানুষ এই উক্তি মানে না। টমটম চালিত ঘোড়াগুলোকে সাজিয়ে রাখা হয় রঙিন কাপড় এবং ফুল দিয়ে। তাই তাদের বর্ণহীন জীবনের কথা কেউ জানতে পারে না। ঘোড়ার টগবগিয়ে ছুটে চলার শব্দ যেন আরোহীদের মনে আনন্দ বয়ে আনে। রাজকীয় অনুভূতি কাজ করে, আর যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়াই যেন ঘোড়াগুলোর একমাত্র দায়িত্ব। ঐতিহ্যকে ধরে রাখার নামে এ কেমন অমানবিকতা চলছে আমাদের সমাজে। ঐতিহ্যকে যদি ধরেই রাখতে হয়, তবে ঐতিহ্যের যথাযথ সংরক্ষণ করাও জরুরি। তবে এই ঘোড়ার গাড়ির ইতিহাস ও ঐতিহ্য প্রজন্মের পর প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব। প্রাণীগুলোর প্রতি যে অমানবিক আচরণ করছেন, তা থেকে এটাই প্রমাণ হয়, যুগে যুগে দুর্বলের প্রতি চলে সবলের অত্যাচার। ঘোড়াগুলো তো আমাদের মতো কথা বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না, বোঝাতে পারে না। তাদেরও সহ্য করার ক্ষমতা
একটা সীমা আছে। ব্যবসা ক্ষেত্রে ঘোড়ার মালিকেরা এখন আর আগের মতো তেমন একটা লাভও করতে পারছে না। তাই ঘোড়ার পরিচর্যার জন্য পর্যাপ্ত খরচ তারা করতে পারে না, যা ঘোড়াগুলোর অবস্থা দেখলেই বোঝা যায়। যত্ন ও খাবারের অভাবে কোনো মতে ঘোড়াগুলো বেঁচে আছে। একটু একটু লক্ষ্য করলে বোঝা যায় ঘোড়াগুলোর ঢুলুঢুলু চোখ ও ফ্যাকাশে মুখ। যাত্রী ও মালামাল বহন ছাড়াও ঘোড়ার গাড়ি বিভিন্ন বিয়ের অনুষ্ঠান, বিশেষ করে পুরান ঢাকার বিয়েতে এটি একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করা হয়। ইদানিং দেশগ্রামেও এর প্রচলন শুরু হয়েছে। তবে এসব ঘোড়ার গাড়ি পুরান ঢাকার বাসিন্দাদের মধ্যে অনেকেই বংশানুক্রমে এই পেশা ধরে রেখেছেন, যাদের বাপ-দাদারা এই পেশার সাথে নিয়োজিত ছিলেন। এক সময় ঘোড়ার গাড়ি ছিল জমিদার, রাজা, বাদশাহ, ধনাঢ্য ব্যক্তি এবং রাজ পরিবারের সদস্যদের পরিবহনের প্রধান বাহন। যুদ্ধের ময়দানেও রসদ সরবরাহের অন্যতম মাধ্যম ছিল এটি। তবে আধুনিক যুগে হারিয়ে যায়নি জিপ চালিত ঘোড়ার গাড়ি বা টমটম। এখনও শহরের বিভিন্ন রাজপথে চলে এই গাড়ি। যন্ত্রমানের বিকট শব্দের মাঝে ভেসে আসে ঘোড়ার খুরের ঠক ঠক শব্দ। পিচঢালা রাস্তায় রিক্সা, বাস, ট্রাক, ভ্যান আর মোটরসাইকেলের হর্নের সঙ্গে মিশে যায় সেই আওয়াজ। এই দেশের ইতিহাস ঐতিহ্য বেয়ে ১৫০ বছরেরও অধিক সময় পার করেছে ঘোড়ার গাড়ি। বর্তমানে শহরের ৮-১০টি গাড়ি চলাচল করতে দেখা যায়। বিভিন্ন উৎসব, গায়ে হলুদের অনুষ্ঠান, বিয়ে, জন্মদিন, চলচ্চিত্রের শুটিং, র্যালিতে ব্যবহার করা হয় ঘোড়ার সমেত গাড়ি। অনুষ্ঠানে ঘোড়ার গাড়িকে ফুল দিয়ে সুসজ্জিত করে সাজানো হয়। কেচোয়ান ও হেলপারের জন্য রয়েছে বিশেষ পোশাক। পতেঙ্গা সৈকতে শখের বশে পর্যটকরা ঘোড়ার গাড়িতে চড়েন। পৈতৃকভাবে প্রাপ্ত অনেকে ঘোড়ার গাড়ির গাড়োয়ানি করে জীবিকা নির্বাহ করেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকায় ঘোড়ার গাড়ি নিয়ে গাড়োয়ানরা নেমেছেন যাত্রী ও মালামাল পরিবহনে। মাঝে মাঝে পরিবহন চলাচল বন্ধ থাকলে ঢাকার বিভিন্ন রোডে এই গরুর গাড়ি চলাচল করতে দেখা যায়। প্রাণীবিদ্যার শিক্ষক মোহাম্মদ জয়নাল আবদিন ডেইলি নিউজ ৭১-কে বলেন, একটি পরিশ্রমী ঘোড়াকে প্রতিদিন তার ওজনের ৬ থেকে ৮% প্রোটিন খাওয়াতে হয়। ছোলা, ভুট্টা, গম ও যবের মধ্যে প্রোটিনের পরিমাণ বেশি। পাশাপাশি টমটম বা গাড়ির ঘোড়াগুলোকে ১৫ দিন অন্তর অন্তর চিকিৎসা করানোর দরকার, কারণ এদের পরিশ্রম অনেক বেশি, কিন্তু তা বাস্তবে তা হয় না, যা অমানবিক ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং নিরাপত্তা আইন ২০১২ অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। বন্ধুরা, আবারও কথা বলবো অন্য বিষয় নিয়ে। আপনাদের মাঝে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসব। আপনারা যারা এই ডেইলি নিউজ ৭১ পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন, নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন, সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।